দেখো সকাল সকাল আমি এই ভিডিওটা শুরু করেছি। গুড মর্নিং বন্ধুদেরকে জানাই। সকালে সবুজ গাছ দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো গাছে দেখো সুন্দর, কিন্তু গাছের পাতাগুলো বড় হয়েছে। এদিকে দেখো গাছে করে অল্প জল দিয়েছিলাম কালকে, আর জল দেওয়া হয়নি, আজকে একটু জল দিয়ে নেবো। তোমরা জানাবে তো জল মানে কতটা পরিমাণে এরকম দিলে ভালো হবে আর কি। তারপর দেখো চলে আসলাম ব্যালকনিতে। দেখো তো রাতে যেহেতু আমাকে জানলাটা বন্ধ করতে হয়, বুঝতে পারছো ঠান্ডা, তার মধ্যে এই জানলা দিয়ে প্রচণ্ড ঘাম ঢুকতো। তো দেখো এখানটা রোদ পাই, জানো তো। তো এরকম গাছগুলো এখন জল দিতে হবে। তো চলো সকাল সকাল আমি জল দেওয়ার কাজটা সেরে নিই। তো তোমরা জানিও তো এই গাছগুলো ব্যালকনিতে রাখলে ভালো থাকবে না আমাকে ছাদে দিতে হবে। জল দেওয়া হয়ে গেছে, দেখেছো মানি প্লান্ট গাছটা একটু বড় হয়ে গেছে। তো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো এগুলো ব্যালকনিতে রাখলে ভালো থাকবে না ছাদে রোদ্দুরে দিতে হবে আমাকে। তো চলো এবার বাকি কাজ ঘরে করে নিই। হ্যাঁ, আর আমি তারপরে তো দেখো ঘরের কাজ টাজ করে নিলাম, আর এদিকে গাছগুলোকে জল দিয়ে নিয়ে রোদ্দুরে দিয়ে দিলাম। তারপর একটু চা বানিয়ে নিয়ে আসলাম, আর কিছু বাসন ছিল রান্নাঘরে সেগুলো মেজে নিলাম। তারপর ঘরের বাসি কাজ টাজ করে একটু চাটা খেয়ে নিলাম। তারপরে দেখো আবার স্নান করে নিলাম। তো দেখো চলে এসেছি ছাদে, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেন সকাল সকাল স্নান করে নিয়েছি। তো হচ্ছে আজকে তো 28 তারিখ হয়ে গেল, আর কয়েকটা দিন হাতে গোনা রয়েছে, বুঝতেই পারছো। তারপর তো নতুন বছর শুরু হচ্ছে। তো সবাই কেমন আনন্দ করবা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। চলো জামা কাপড় কটা মেলে নিয়ে যে এখন নিয়ে এসেছি। তো দেখো সকালে স্নান করে নিয়েছি, অনেকটাই ফ্রেশ লাগছে নিজেকে। এখন ঘরে কিছু কাজ আছে যেগুলো করবো। আর দেখো এই রোদটা যে পেলাম না, শরীরটা আমার অনেকটাই ঝাঁকা লাগছে। তো চুলটাও শুকিয়ে গেল মোটামুটি। এখনও ঘরের কাজ বাকি আছে, বুঝতে পারছো। সকাল সকাল স্নান না করলে না প্রচণ্ড কষ্ট হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আর দেরি হয়ে গেলে কি হচ্ছে, স্নান করতেও দেরি হয়ে যাচ্ছে, চুল শুকাচ্ছে না, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কষ্ট হচ্ছে। ওই জন্য আজকে সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি। আর ওদিকে দেখো সবজির গাড়ি এসছে, সবজি বিক্রি করতেছে, ঠিক আছে সকাল সকাল। পাশের ভাইতে সেখানে কাকিমা একজন জামা কাপড় মরছে যেন সরে আসতো। তো যাই হোক, এখন একটু হালকা চুলটা শুকিয়ে নিয়ে নিচে চলে যাবো। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর খারাপ লাগলেও জানিও। যাই হোক, তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সারছে না, গলা ব্যথা, প্রচণ্ড কষ্ট পেয়েছি কাল রাতে। মানে এমনকি আমি কালকে রাতে আমি খেতে পর্যন্ত পারিনি, এত কষ্ট হচ্ছে। ঢোক গিলতে পারছি না, ওষুধ খাচ্ছি কিছুতেই সারছে না, এত পরিমাণে কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওই জন্য সকাল সকাল স্নানটা করে নিলাম। আর ওষুধ খাচ্ছি, ওষুধ এনে দিয়েছিল। শুধু মানে বিকালের পর থেকে গলা ব্যথা আর ঢোক গিলতে পারছি না, আর প্রচণ্ড কষ্ট পেয়েছে কালকে, প্রচণ্ড কষ্ট পেয়েছে, প্রচণ্ড বলার বাইরে। তো আজকে অনেক কদিনই হয়েছে, সারছে না জানো তো। তো এখনকার ঠান্ডা লাগাটা খুব একটা ভালো না। দেখো আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো কতটা মানে হয়ে গেছে, আর কি বলবো, ঠান্ডা লেগেছে। তো চলো আমি একটুখানি রোদ খাই, খেয়ে আবার ঘরে যাই। দেখেছি আমাদের বাড়ির ভিতর সিনারিটা, সিনারিগুলো গাছ, ঠিক আছে, সব ধরনের ফলের গাছ আছে জানো তো। এই যে দেখো সব ধরনের গাছ আছে।
এদিকে দেখো ছাদে গাছ, ছাদেও আছে। নিচে দেখেছো তো গাছ লাগিয়েছি, ওই গাছগুলো তোমাদের সঙ্গে প্রথমেই দেখালাম। তো ওই গাছগুলো যদি ছাদে দিতে হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ ওই গাছগুলো আমি এবার প্রথম লাগিয়েছি। তো নার্সারি একটা দিদিভাই ছিল, বললো নাকি শীতের ফুল ওগুলো, তো নিয়েছি। যাই হোক বুঝতে পারছি না ছাদে রাখবো না ওখানে। ছাদে রাখলে তো হনুমান আসলে খেয়ে নেয়, ওই কারণে আমি ছাদে রাখতে রিস্ক পাচ্ছি। আর ওটা যেহেতু হাতের কাছে থাকছে সবসময় আমি দেখতে পাচ্ছি, জল টল দেওয়া ব্যাপারটা তো খুবই দরকার। তো যাই হোক কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো যে দেখো আমার জামা কাপড়গুলো এখন ছাদে উঠছে, ঠিক আছে, হাওয়াতে দেখো, হাওয়াতে উঠছে, সব উঠছে, খুব সুন্দর লাগছে। চলো সবজিওয়ালার গাড়ি এসছে দেখাই। তো এবার বুঝতে পারছো সকাল না দুপুর, সকাল এটা। এদিকে দেখো আমলকিগুলো একটু রোদ দিয়ে দিয়েছি, ধোয়া হয়েছিল। একটা আমলকি কেটে দেবো খালি। হ্যাঁ, আমলকিগুলো শুকাবো ভালো করে শুকিয়ে। ওই শুকানো আমলকি করবো একটা। হ্যাঁ, আচ্ছা, এমনি শুকাতে। তো এবার যাবো বিছানাটা গুছিয়ে নিই। শীতের বিছানা গুছাতে একটু সময় লাগে, কম্বল টম্বল থাকে তো। তো এদিকে দেখো রাতে শোয়ার সময় কী লাগে আমার, মিক্স, আমার কঞ্চন আর মিক্স। এইদিকে দেখো এই গোলাপটা বিছানা তুলতে তুলতে তোমাদের সাথে শেয়ার করলাম। গোলাপটা ছিল গ্লাসে, ঠিক আছে, জল ছিল, বেশ তরতাজা ছিল। তো এই গোলাপটাকে দেখো জল থেকে নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার বড়বাবু দিয়েছে গোলাপটা, বর দিয়েছে, বুঝলো তো। তো দেখো পাপড়িগুলো খুলে যাচ্ছে, ঠিক আছে। তো চলো বিছানাটা গুছিয়ে কমপ্লিট করি। ঠিক আছে, দেখো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঠিক আছে। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, লঙ্কা জিরে, মানে মাংস হবে তার জন্য। এদিকে পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা, রসুন, আদা কেটে নিয়েছি। আর মাংসগুলো সব ধুয়ে নিলাম ভালো করে। তো কড়াইটাকে দেখো গরম করে নিয়ে একটু এলাচ, দারচিনি, তো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল লাল করে। তো এদিকে দেখো আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আজকে হলুদ লবণ দিয়ে একবারে আলুটা ভেজে নিলাম। তারপরে পেঁয়াজটাও ভাজা কমপ্লিট। আর এদিকে দেখো আমি মশলাটাকেও দিয়ে দিলাম। আর কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তাহলে আর একটা ভাবসানি গন্ধ থাকে সেটা আর হবে না। আর এদিকে দেখো শুকনো লঙ্কাটাকে অ্যাড করে দিলাম, গুঁড়োটাকে, আর একটু হলুদ অ্যাড করলাম। তো করার পর একটু লবণটাকেও দিয়ে দিলাম স্বাদ মতন। তো এবার আমি মশলাকে দেখো ভালো মতন কিন্তু কষানো হয়ে গেছে। তো এদিকে আমি মশলা কষানো কমপ্লিট বলে আমি মাংসগুলোও দিয়ে দিলাম, ধোয়া মাংসগুলো জল ছড়ানো। এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। তো অনেকক্ষণ পর দেখো আলুগুলোও দিয়ে দিলাম, ঢাকা ছিল। আর এদিকে দেখো আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর একটু নতুন আলু দিয়েছি, তো নতুন আলু খেতে বেশ ভালোই লাগে গরম গরম। তো এদিকে দেখো মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর এদিকে জলটাও দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো একটু ফুটতে থাক। তো তারপর দেখো আমি এদিকে গরম মশলাও দিয়ে দিলাম। তো চলো এবার মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর বেগুন কাটা রয়েছে, সেগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো বেগুন ভাজা হবে। আর এদিকে দেখো শাকটাকেও বসিয়ে দিয়েছি, একটু বড়ি ভাঙা দিয়ে শাক। তো চলো কিছু শীতের কসমেটিক কেনা হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। প্রচণ্ড গলা ব্যথা, কথা বলতে পারছি না, কোনো রকম রান্নাটুকু হয়ে গেছে। তো এখন যাবো আমি একটু ডাক্তারের মানে ওষুধ আনবো বলে। তো এটা দেখো বিল, ঠিক আছে, যেগুলো কেনা হয়েছে সেটার বিল। তো এই যে দেখো এই ফেস ওয়াশটা কেনা হয়েছে। তো এটা হচ্ছে ল্যাকমি ফেস ওয়াশ স্ট্রবেরি, খুব ভালো। তবে রিভিউটা দেখে আমি কিনেছি। আর এটা মেয়েদের জন্য জনসন ক্রিম, এটাও মেয়ের জন্য জনসন। আর এটা হিমালয় শীতের ক্রিম, আর এটাও কিন্তু নিভিয়া শীতের ক্রিম। তো চলো একটু খুলে দেখিয়ে দিই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মাংস করলাম, বেগুন ভাজা, আর হচ্ছে পালং শাকের ঝাল করলাম, ঠিক আছে, একটু বড়ি দিয়ে। বড়ি ভাঙা দিয়ে খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, ওই জন্য করেছি। আর এদিকে দেখো পুচকু পুতুলটা বসে আছে, আর আমার ক্যামেরায় এসছে দেখছে, ঠিক আছে, এটা আমার সোনামার পুতুল। তো এখন মেয়েদেরও খাবার দাবার জিনিস খাওয়া হয়ে গেছে ওদের। আর আমি তো খেতে পারছি না কোনো রকম, একটুখানি জাস্ট খেয়েছি। প্রচণ্ড গলা ব্যথা, কথা বেশি বলতে পারছি না, ভয়েস কোনো রকম দিয়ে আমি ভিডিওটা ছাড়ছি।
তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য গলায় টনসিলের জন্য পুরো ফুলে প্যাকটা হয়ে গেছে, কথা বলতে পারছি না, ঢুকতে থেকে লাগছে। তো কিছু কসমেটিক আনা হয়েছে, তোমাদের সঙ্গে দেখানো হলো, এই যে তো দেখানো আছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে, আমার দাদাভাই বাড়ি আসছে, কাছ থেকে বাড়ি আসছে, এখন যাবো ডাক্তার দেখাতে, ওষুধ নেবো। আর সেটা অনেক 4-5 দিন ধরে একই মানে গলা ব্যথা, খেতে পারছি না প্রচণ্ড, কালকে কষ্ট করেছি, রাতে রান্না করেছি, এমন অবস্থা হচ্ছে গলা ব্যথা। তো হচ্ছে ওষুধগুলো যেগুলো খেয়েছিলাম আগে 4-5 দিন ধরে যেগুলো খেয়েছি ওগুলো একটা কমেনি, ওই জন্য আজকে অন্য ডাক্তার দেখাবো, একটু দেখি যদি গলা ব্যথাটা কমে আর কি, খেতে পারছি না, বুঝতে পারলে চোখগুলো ফুলে যাচ্ছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আর বেশি বড় করবো না। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে যেও, আর এইভাবে সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট করবো, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও, ঠিক আছে? তাহলে আমি তোমাদের কোথাও যেতে পারবো। আর আমার একটা নতুন চ্যানেল খুলেছি, আর কোনো চ্যানেল আছে, সেটা বুঝতে পারছি, দুটো চ্যানেল সেটা একটা দেবো। তো আর কি বলবো, ভিডিওটা কিন্তু সত্যি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে দিও, আর শেয়ার করে দিও প্রচুর। তো তোমাদের ভালোবাসাগুলো অবশ্যই শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তো দুপুরবেলাতে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে ভিডিওটা আজকে দুপুরবেলাতেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে দিও, আর সাপোর্ট করো, আর প্রচুর কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আমার চ্যানেলের নোটিফিকেশনটা অবশ্যই অন করে রেখো, সাবস্ক্রাইব করে, তাহলে আমার ভিডিও ছাড়লে অবশ্যই পৌঁছে যাবে তোমাদের পাশে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।